দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদ সংগ্রহে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। চলে যাচ্ছি তার কাছে। সৈকত, কমপ্লিট শাটডাউনের ঘোষণা করা হয়েছে, তো এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সকাল থেকেই ঢাকা মেডিকেলে গতকালকে যে ৩-৪টি ঘটনা ঘটেছে, চিকিৎসকের উপর হামলা সহ অন্যান্য যে ঘটনাগুলো দুর্বৃত্ততা হয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল ৮টা থেকেই সকাল থেকে ঢাকা মেডিকেলের যে ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতি শুরু করে এবং শেষ পর্যায়ে কিন্তু পুরো হাসপাতালের কিন্তু চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এবং একটা সভা হয়েছে, গুরুত্বপূর্ণ সভা। সেই সভা শেষে ইন্টার্ন চিকিৎসকরা তারা কিন্তু বলেছে যে তারা ঢাকা মেডিকেল সহ সারা দেশের যে হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা করেছেন, যেহেতু তাদের চিকিৎসকদের নিরাপত্তা নাই, তাদের উপরে হামলা হচ্ছে, রোগীদেরও নিরাপত্তা দরকার এবং এই যে পরিস্থিতি ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালগুলো হচ্ছে সেটা দূর করার জন্য কিন্তু তারা এবং এই শাটডাউন ঘোষণা করেছে। এবং এই মুহূর্তেও ইন্টার্ন যার চিকিৎসক তারা কিছুক্ষণ আগে তারা কিন্তু স্লোগান মিছিল দিয়ে কিন্তু পুরো ঢাকা মেডিকেল চত্বর তারা ঘুরে এসেছেন। ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু এখন আবার সংবাদ সম্মেলনে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু ডক্টর আহাদ উনি কিন্তু এখন গণমাধ্যমের সাথে কিন্তু উনি এখন কথা বলছেন এবং তিনি কিন্তু জানাবেন যে সব মিলে তাদের ঘোষণাটা কি। আমি একটু এই মুহূর্তে কিন্তু এখন আপনাদের বলতে চাই, এখন ডক্টর আহাদ তিনি কিন্তু গণমাধ্যমের সামনে তার দাবিগুলো নিয়ে তিনি কথা বলবেন, যে কী কী দাবি তিনি ধরবেন সেই বিষয়টা কিন্তু এখনই তুলে ধরবেন এবং সেটা এখন আপনাকে আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগ। আপনারা সবাই অবগত যে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে কর্মরত চিকিৎসক এর উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে এসেছি। প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সবাই উপস্থিত হতে পেরেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা চিকিৎসক সমাজ আছি, আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আসলে এখানে আসার মতো কেউ না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি সবাই। আপনারা জানেন দুইবারের যে মব এসেছে, এই দুইবারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ 24 ঘন্টা, কেউ 36 ঘন্টা, কেউ 72 ঘন্টা করে ডিউটি করেছি। আপনারা আরো জানেন যে আমরা শুধু ডিউটি করেই শেষ না, মানবিকতার দিক চিন্তা করে আমরা নিজের পকেট থেকে ছাত্রদেরকে ওষুধ দিয়েছি, কাউকে খাবার দিয়েছি, কাউকে স্যালাইন দিয়েছি, কাউকে রক্ত দিয়েছি, নিজের শরীরে রক্ত দিয়েছি। আমরা আসলে বাংলাদেশের নাগরিক, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর। আমাদের তো এখানে আজকে আসার কথা ছিল না। আপনারা আমাদেরকে যদি সুরক্ষা দিতে পারতেন, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুরক্ষা দিতে পারত, তাহলে আজকে আমরা এখানে আসতাম না, আমরা ইমার্জেন্সি সার্ভিস দিতাম। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার রোমহর্ষ বর্ণনা করার জন্য আমাদের কলিগ ডক্টর শাহনেওয়াজ ভাইকে একটু অনুরোধ করছি, এটা বর্ণনা করবেন। ধন্যবাদ ডক্টর আহাদ। আমি ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন, আমি নিউরোসার্জন। এই দেখছেন যে ডক্টর শাহনেওয়াজ উনি গতকালকে যে ঘটনা সেটা কিন্তু বর্ণনা দিচ্ছেন। এই যে যারা চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছে, তারা চিকিৎসা সেবা বন্ধ রেখেছে। সাথে সাথে আমরা কিন্তু সকাল থেকে যে চিকিৎসক তাদের সাথে কথা বলেছি এবং জেনেছি যে এই যে তার যে চিকিৎসা সেবা পাচ্ছেন না, সব মিলিয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবা কিন্তু এক ধরনের ভোগান্তি এখন রয়েছে। বিপাশা, এই হচ্ছে ঢাকা মেডিকেলের। জি সৈকত, ধন্যবাদ আপনাকে।